জাগ্রোত্থান করে শ্রদ্ধান্বিত চিত্তে গীতাঞ্জলি বুকে স্তোত্র, এই স্তোত্র রুদ্রগীত শ্রবণ করবেন, অন্যকে শ্রবণ করাবেন, লিখিলে কোনো বন্ধ থেকে মুক্ত হয়ে যাবে। আমি পুরুষোত্তম শ্রীহরির এই যে স্তবটি তোমাদের নিকট কীর্তন করল, এরা একান্ত মানে জপ করতে করতে মহতি তপস্যা করো, অন্তে তোমাদের অভিষ্ট লাভ। শ্রী বললেন ভগবান রুদ্র প্রাচীন বহিক্রম প্রচেতা জীবক এই ভগবৎসত্ব উপদেশ করল, তারাও রুদ্রের পূজা বিধান করলেন। তোমার রুদ্র চতুর্গণের সংখ্যেই সেই স্থানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। রুদ্র গীতং ভগবত স্তোত্রং সর্বে প্রচেতস জপস্তে তপস্তে পূর্বেশানাম অভূতম। ওই প্রচেতাগণ এই ভগবানের স্তোত্র রুদ্র গীত কীর্তন করতে করতে তারা অযুত বৎস তপস্যা করতে। প্রাচীন বরিশাং খর্তা কর্মা সত্ত্ব মানুষ নারদ অধ্যাত্ম তত্ত্ব কৃপালু তত্ত্ব। প্রাচীন বরি মহারাজ তিনি সারা পৃথিবীকে যজ্ঞ বেদি করে দিয়েছেন। কর্মাসক্ত এমন মানুষ কর্মের পর কর্ম করে যাচ্ছে, তার যজ্ঞের পর যজ্ঞ করে যাচ্ছে। তার এইরকম অবস্থা দেখে নারদ গোস্বামী কৃপাল চট্টগ্রাম কৃপাল নারদ গোস্বামী তাকে উপদেশ করবার জন্য নিকটে এলেন। বলছেন সেবাস্তং কথমরাজন কর্মণাম আত্মইহস দুঃখহানি সুখব্যাপ্তি সেবাস্তং নিহত্যতে
মহারাজ, হে রাজন, আপনি যে কর্মকাণ্ড আরম্ভ করেছেন, বিশ্ব জুড়ে আপনি কর্মবেদী করে, যজ্ঞবেদী করে ফেলছেন। কি চাচ্ছেন? এই যজ্ঞের দ্বারা কোন স্বার্থ লাভ হবে আপনার? কি প্রাপ্তি হবে? কোন শ্রেয়া প্রাপ্তি হবে? চিন্তা করেছেন? দুঃখ নিবৃত্তি, সুখ প্রাপ্তি, এই দুইটাই তো শ্রেয়। এটা শ্রেয় বলে সকলেই তো বলে দেয়। কিন্তু মহারাজ, কর্মমার্গে কখনো ওই দুইটি সম্ভব হবে না। কর্মমার্গে তা কখনো হবে না, হয় না। কি লাজব আছে। ন জানামি মহাভাগ परम कर्मा पवित्र जी बुढ़ी में विमलम ज्ञान ज्ञान मुच्य कर्म भी प्राचीन बोली तখন नारायण गोस्वामीকে বলছে, এ মহাভাগ, আমি তো কর্ম কাণ্ডেতে একবারে বিদ্ধ হয়ে গেছি, আমাকে বন্দি করে ফেলেছে। কর্মবিদ্যা হয়, আমি আমার পরম যে মঙ্গল তো জানি না। সুহীনে বিমলম, তাহলে আপনি কৃপা করবো আমাকে যে কর্ম ফাঁস থেকে নিজেকে মুক্ত করতে পারি এমন কোন বিমল জ্ঞান যদি থাকে, কৃপা করবো। গৃহেষু কুটুধর্মেষু পুত্রাদার ধনার্থধি ন পরণ বিন্দতে মূঢ় ব্রাহ্মণ সংসার বসে। গৃহেষু কুটধর্মেষু, গৃহস্থ হলেই কিছু কুটবুদ্ধি ভিতরে ঢুকবে। কেন? গৃহ মানে সংসার, সংসার মানে ভোগের স্থান, ভোগ সম্মান প্রতিপত্তি আদি লাভের একটা প্রচেষ্টা মানুষের মধ্যে মায়া কর্তৃক আপনি আপনি এসে উপস্থিত। অতএব সেই জন্যে গৃহেষু কূটধর্মেষু, গৃহেষু কূটধর্ম, সেখানে নানা কুটিল চিন্তা মনের মধ্যে ঘুরপাক করে। নপরণ বিন্দতে মূঢ়, ওই কর্মাসক্ত গৃহস্থ ব্যক্তি পরম কল্যাণ কি তারা জানতে পারে না, মোহিত হয়ে থাকে। মোহিত হয়ে ব্রাহ্মণ সংসার বর্তমান, এই সংসার পথে অর্থাৎ বারবার জন্ম, বারবার মৃত্যু, এই পথেই কেবল ভ্রমণ করে। মরে মরে আবার জন্ম হয়, মরে মরে আবার জন্ম। অতএব কৃপাপূর্বক আপনি আমাকে এই উত্তম মার্গ দর্শন করান। শ্রী নারদ আছে, ভো ভো প্রজাপতি রাজন পশ্যান পশ্য তয়াধ্বরে সঙ্গীপিতান জিরসন্ধ্যা নিঘৃণেন শ্বাস। ভো ভো রাজন, হে রাজা, হে মহারাজ, হে রাজন, আপনি তো প্রজাপালক, কিন্তু এই যে পশুগুলি, কেউ তো আমার প্রজা, আপনার প্রজা, এই পশুগুলিকে আপনি নিঘৃণভাবে, একটা নিষ্ঠুরভাবে, সহস্র সহস্র, এক দুটো নয়, অনর্গল যজ্ঞ করে যাচ্ছেন, পশু বলি দিয়ে যাচ্ছেন। এই
যে সহস্র সহস্র পশু অত্যন্ত নিষ্ঠুরের ন্যায় জীব সংগ্রাম সংগপিতা হত্যা করেছে। এই যে যজ্ঞটি আপনি করেছেন, আপনি তাকিয়ে দেখুন, এতে ত্বাং সং প্রতীক্ষতে স্মরন্ত বৈশসং তব সম্পরিতময় কূট ছিন্নন্ত উত্থিতমান্নব। এ মহারাজ যোগ বলে দেখালেন, এ পর্যন্ত যত পশুকে হত্যা করেছেন ওইটাকে দেখুন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কিরকম ক্রুদ্ধ নয়নে আপনার দিকে সিং, সূক্ষ্ম সিং কাঁদে রেকর্ডটা আপনাকে দেখছে। আপনি এই শরীর ত্যাগ করলে ওই সিং দ্বারা আপনার সমস্ত শরীর ক্ষতবিক্ষত করবে। দেখুন, আপনি যে এত জীব হত্যা করেছেন তারা আপনার মৃত্যু প্রতীক্ষা করছে। লৌহের ন্যায় যে সিংহ দ্বারা তোমার সর্বাঙ্গ ক্ষতবিক্ষত করবে। অত্রতে কথয়িষ্যাম ইতিহাসং পুরাতন পুরাঞ্জনস্য চরিত নিবোধ গদত মম। এই বিষয়ে আপনাকে প্রাচীন ইতিহাস যদি এটা রূপক, অর্থাৎ কেনটা বললে, জীবাত্মা যে সম্পূর্ণ এই শরীর থেকে পৃথক, সেই শরীরে মোহিত হয়ে এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, এর সঙ্গে নিজেকে যুক্ত করেছে। সে যুক্তটা কীভাবে করেছে সেইটাকে একটা রূপক বর্ণনার দ্বারা এটা বর্ণনা করেছে। আশিস পুরঞ্জন নাম রাজা, রাজন বৃহৎ সভা, মহাযশস্বী এক পুরঞ্জন নাম রাজা আছে। পুরঞ্জন কাকে বলছে? পুরঞ্জয়িতি পুরঞ্জন, শরীর পুরকে যে রঞ্জিত করে, কে? চেতন জীব, যে জীবাত্মা চেতন যে চিৎকর, সেই শরীরে এসে শরীরটিকে রঞ্জিত করে। এই জন্য তার নাম দিয়েছে পুরঞ্জন। বৃহৎ সভা বিখ্যাত কেন? পৃথিবীতে বিখ্যাত হচ্ছে মনুষ্য। পূর্ব থেকে তার সকলে আর যত জীব আছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সে। এই জন্য মহাযশা, বৃহৎ সভা। তস্য অবিজ্ঞাত নাম আশিত সখা, সখা অবিজ্ঞাত। সেই পুরঞ্জনে একজন সখা আছে, কেন তাকে কেউ জানে না, এবং তার যে চেষ্টা কি, ইচ্ছা কি, কেউ কেউ জানে। তাকে কেউ জানে না। তার একটা সখা আছে, তার কার্য তার জানা নেই। সো অন্বেষমান শরণ ব্রহ্ম পৃথিবীন প্রভু নানুরূপম যদা বিন্দত তদভিৎস বিমনায়। সেই যে পুরঞ্জনটি সমস্ত পৃথিবী ভ্রমণ করছে, অর্থাৎ ৮০ লক্ষ জন্ম পার হচ্ছে, ৮০ লক্ষ জন্ম ভ্রমণ করছে। করেও বলছেন অন্য সমান একটা উত্তম একটা ঘর, যে ঘরে সর্বসুবিধা আছে, যে ঘরে সর্বসুবিধা আছে, এমন একটি গৃহ
সে খুঁজছে। 80 লক্ষটি ঘর সে দেখল, কোনো তাতে পছন্দ হল না। ঠিক মতো তার যে সুখ লাভের যে সুবিধাগুলো সেসব ঘরে নেই। তখন না পেয়ে নানুরূপম যদা অবিন্দত অভূৎস বিমনা, সে খুব চিন্তিত, বিমনা হয়ে পড়লেন। ন সাধু মেনে তাসর বা ভূতলে যাবতী পুরহ কামান কাময়মান অসৌ তস্য উপপত্তয়। তিনি তার ভোগ বিষয় ভোগ লালসার ভোগাশ্রয় স্বরূপ ভূমণ্ডলে যতগুলো পুরী দেখলেন, সন্ধান নিলেন, কোনোটাই তার কামনা সিদ্ধির উপযোগী দেখতে পেলেন না। স একদা হিমবতা দক্ষিণেশু অথসানুষু দদর্শ নববিদ দার্ভি পরাং লক্ষিত লক্ষণা। বিচরণ করতে করতে সব পুরী দেখতে দেখতে কিন্তু হিমাবত, হিমালয়ের দক্ষিণ দিকে সানু দেশে একটি পুরী দেখতে পেলেন। হিমালয়ের অন্য দিকে কি মনুষ্য শরীর নেই? আছে তো, সেসব শরীর দ্বারা হবে না। হিমালয়ের দক্ষিণে যে শরীর আছে, যে পুরী, ওই পুরী একটা দেখলেন। হিমালয়ের দক্ষিণে একটা না, নটি দরজা আছে ঘরটি, একটা বাথরুম টুম সব আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একবারে ভোগের চরম সব সুবিধা আছে। এইরকম একটা দেখলেন, 9টা কিন্তু তার দরজা, এক দুটো দরজা নয়, ঘরে এক দুটো দরজা থাকে, কিন্তু ওই ঘরটাতে 9টা দরজা আছে, সব রকম ব্যবস্থা আছে। এই জন্য সব ব্যবস্থা। নবভী দার্ভী পুরো লক্ষিত লক্ষণ, এইরকম লক্ষণে লক্ষিত। প্রাকাদ উপবনার টাল পরীক্ষাই নক্ষত্র তোরণে স্বর্ণ রূপায়সই সিংহই সংকুলান সর্বযোগী। প্রাকার আছে, প্রাকার মানে প্রাচীর, প্রাকার উপবনযুক্ত, উপবন আছে, অট্টাল আছে, পরীক্ষা পরীক্ষা বা প্রাকার অট্টালে পরীক্ষাই, পরীক্ষা প্রাচীরের পরেই গড় খাই থাকে পরীক্ষা বলে, যা নাকি সেখানে নামে কেউ উঠতে পারবে না, উঠে পার হতে পারবে না। প্রাচীর আছে, পরীক্ষা আছে। তারপরে ত্বগাদয় শরীরে বা ত্বক, এই ত্বক হচ্ছে পাখি, এই যে ত্বক আছে পাখি। আর শরীর প্রাকার আদি পুরা পুরা অবয়বকে না নিষ্পন্দি। প্রাকার, প্রাচীর, প্রাকার। প্রাচীর হচ্ছে মূল যেটা সিংহ দরজা, তার বেষ্টনী যে মহল, তাদেরকে প্রাচীর বলে। আর প্রাকার তার বাইরে যে ঘেরা আছে, দ্বিতীয় যেটা আছে, তাহলে প্রাচীর। তারপরে আছে ইয়ে কি বলে পরীক্ষা, গড় খাই। আচ্ছা,
এই আছে। আর অক্ষ তোরণেই, অক্ষান ইন্দ্রিয় রূপ তোরণ, গেট, গোবাক্ষ, গোবাক্ষ তৈ তোরণেশ্বর। স্বর্ণ রৌপ্যাশই, স্বর্ণ রূপ আর লোহা, তিনটা ইয়ে আছে, শিখর আছে, চূড়া আছে ওই ঘরটা। এই বাত পিত্ত কফ, এই তিনটা শিখর আছে। যুক্ত সর্বত সংকুলাম পরিব্যাপ্ত, এরগুলো পুং দেখলেন। নীলা স্ফটিক বৈদুর্য, মুক্তা মর, মুক্তা মরকতা নেই। দীপ্ত হরমা স্থলীন দীপ্তা, শিয়া ভগবতী। নীল স্ফটিক বৈদুর্য মরকর্মণি ইত্যাদি। নীল স্ফটিকাদয় অরুণ মাণিক্য, এটাই নীল। নাড়িগুলো যে আমাদের আছে, কোনটা নীল, কোনটা সাদা, কোনটা লাল, নানা নাড়ি আছে তো, ওইগুলো দিয়ে শোভিত রয়েছে তোরণ। কিন্তু হর্মস্থলী দীপ্তম শিয়া ভগবতী, সেই যে দেহের যে শ্রিয়া শোভা সম্পদ, নাগপুরীর নেই দীপ্তযুক্ত, সে দর্শন। সভা চত্বর রথ্যাবি, রাখিড়ি আয়াতনা আপনে, চৈত্যধ্বজ পতাকাবি যুক্তা বিদ্রুম বেদিবি। সভা চত্বরা আছে রথ্যাবি। সভা মানে সমাজ, সমাজ স্থান, যেখানে বসে আলোচনা আদি হয়। সভা আর চত্বর মাত্র রথিয়া রাজমার্গ, সভা হৃদয়, আর চতুষ্পাদ রথ মার্গ। তোদের নামে রাজার উপবেশনের স্থান হৃদয়। চতুষ্পাদ হচ্ছে তালু, চারদিকে পদ আছে, চোখ, নাক, কান, মুখ, চতুষ্পদ, চতুষ্পদ। আর চারটি মার্গ, রাজপথ ত্রয়, তিনটা রাজপথ আছে ওই শরীরের মধ্যে, ক্রীড়া, পিঙ্গলা, সুষুম্না। দুত্যাদি ক্রীড়াস্থান হচ্ছে ইন্দ্রিয়গুলো। আর আছে হাট, একটা হাট আছে, সেখানে কেনাবেচা হয়। যে হাটটা হচ্ছে মন, দুনিয়ার যত মাল সব মাল ওখানে আসে, ওখান থেকে বিক্রি হয়। দুনিয়ার যত মাল আমদানি রপ্তানি ওইখানে হাটে হয়। এই হাটটা হচ্ছে মন মহাশয়। আর বিশ্রামের জায়গাটা খুব সুন্দর বিশ্রামের, সেটা হচ্ছে চিত্ত। চিত্ত ধ্বজদণ্ডযুক্ত একটা পতাকা আছে। ভগবান বৈমুখরূপ একটা দণ্ড তুলে আছে, বৈমুখ বিমুখ ধ্বজা, বিরাজদণ্ড সর্ব পতাকা আছে, 5টা ক্লেশ। হ্যাঁ, ধ্বজাটাকে বিমুখ করলো কেন? ধ্বজা তো ভগবত বই, এটা তো সংসার নাকি? বিমুখ না হলে সংসার পাইলে কি করে? এই বিমুখ, এই ধ্বজা তুলেছে। আর রাগ, দেশ, অভিনিবেশ ইত্যাদি, অবিদ্যা, অসুবিধা, রাগ, দেশ, অভিনিবেশে এই 5টা পতাকা হয়েছে, 5 রঙের পতাকা, তার মধ্যে 2 আছে। রঞ্জনের উদ্দেশ্য তো হচ্ছে ভোগ করা। ভোগ করতে গেলে ভগবানের ধ্বজা তুললে হবে। ভোগের ধ্বজা তুলবে, ভোগের ধ্বজা তুলতে হবে। ভোগের ধ্বজা তুললেই
তার পতাকা 5টা, 5 রঙের পতাকা দিয়েছে, 5টা রং, ওই অবিদ্যা অসুবিধা রাগতে সব। ধ্বজা আর পতাকার মধ্যে পার্থক্য? ধ্বজ মানে একটা ধারণ। হ্যাঁ, ধারণ, একটা ধারিত আছে, একটা জিনিস মাটিতে ধারণ করে উঠে গেছে, এটা ধ্বজা। শব্দ ধারণা, সেই ধ্বজা ধরে রেখেছে, তাতে পতাকা থাকে। পতাকা তো বিভিন্ন রকম দেখি, পুরীর পতাকা 2টা পতাকা, সেই পতাকা কি করবে না, ধ্বজাটা যে তার পরিচয়টা দান করবে। ধ্বজাটা যে কোথায়, সে স্থানটাকে নির্দিষ্ট করবে। ধ্বজা কোথা থেকে ধ্বজা উঠেছে, আর পতাকায় ধ্বজাকে নির্দেশ করে। পতাকা উড়ে ধ্বজা যে একটা আছে, তা পতাকা নাড়ার দ্বারা ধ্বজা কিন্তু একটা ধ্বজা। কোথাকার ধ্বজা না, অমুক মন্দিরের ধ্বজা। পতাকার মধ্যে আবার আমাদের বাংলায় একটাই লেজ থাকে, পুরী মন্দিরে দেখা যায় অনেক 2টা লেজ আছে পতাকাটা। অনেক জায়গায় থাকে, তো রাম মন্দিরও তাই তো, 2টা লেজ, বিভিন্ন জন বিভিন্ন রকম করে। পর্যাপ্ত বাহ্যোপমানে দিব্যদ্রুম লতাকুলে নদত বিহঙ্গলি কুল কোলাহল জলাশয় মূল মন্দিরটা কিন্তু একবারে হিম নির্ঝর বিপ্রুষ্মা কুসুমাকর বায়ুনা চলত প্রবাল বিটপ নলিনী তৎসম্পদি নানারণ্য মৃগা ব্যাত্রৈরনাব্যাধ মুনিব্রতৈ आहत्वं मन्यते पन्थो यत्र कोकिलकुजितै आहूत्वं मन्यते पन्थो यत्र कोकिलकुजितै यदिच्छया गतं तत्र ददर्श प्रमदोत्तमां भित्तै दशभिरायान्ति मेकैक्षत नायकी प्रज्ञातु बज्जोपवने ওইখানে পর্যাস্তু বাহ্যভুবন বিষয়বর্গের দিব্য দ্রুম লতাকুল, দিব্য মনোহর বৃক্ষ লতা আকুলে পরিব্যাপ্তে সেই এতে উপবন, উপবনে পরিপূর্ণ সে উপবন রয়েছে। নদদ বিহঙ্গাকুল কোলাহল জলাশয়, বিহঙ্গকুল ওই উপবনেতে কোলাহল করছে। উপবন হচ্ছে ওই যে রূপরস, বিহঙ্গকুল মানে সেখানে ওই চক্ষু কর্ণ না, সেখানে আর তারা করছে আবার জলাশয়ে জলপক্ষী মানে তারা কোলাহল করছে। হিম নির্ঝর বিপুষ্মা কুসুমাকার বায়ুনা, হিম নির্ঝরী নাম বিপুষে বিন্দবা তদ্বতা কুসুমাকার সম্বন্ধী না। চতুর্দিকে বিষয় ভোগের যে সব দৃশ্যাবলী সেইগুলি আসছে, সৌগন্ধ, চতুর্দিকে গন্ধ এসে তার নাকাকে, চতুর্দিকে বিষয় ভোগের যে আকর্ষণ লোভিত করছে জীবাত্মা। কুসুমাকর সম্বন্ধীয় বায়ু না, বায়ু চলছে চলন্ত প্রবাল বিটবা শাখা যে শাখা প্রশাখা বৃক্ষের তারা চলন্ত চলছে, যেন চলছে মনে হচ্ছে। আর নলিনা সরসিনা তদসু সম্পদ সমৃদ্ধ দেশ, নলিনী মানে সেখানে সরোবর আদি রয়েছে, সরোবরে সমৃদ্ধ মুনিব্রাত, সকলে মুনিব্রাত হয়ে পরস্পর পরস্পর সম্মিলিত হয়।
অহিংসই নানারণ্য মৃগব্রাতই বিবিধা মৃগাকুলি, বিভিন্ন মৃগাকুল আছে, সেখানে কত রকমের সব নানা ধরনের ইন্দ্রিয় রয়েছে। তারা পরস্পরের মধ্যে বন্ধু ভাবাপন্ন, তারা কেউ বিরোধ করছে না, সকলে বন্ধু ভাবাপন্ন। আর উপবনে কোকিল পূজিতেই পন্থ মার্গামী পুরুষ আত্মনা, আর কোকিল পূজন করছে। যৌবন উপস্থিত হলে নানা প্রলোভনে আকর্ষণ করে ডাকছে, মনে হচ্ছে কোকিলের আহ্বানে যেন পন্থা পথিককে আহ্বানে ডাকছে, ও এসো এসো। হ্যাঁ, মুনি ব্রতধারী আছে। আহুত মন্যতে একই ডাকছে সব, একই না একই সেই সব যেসব, তখন সেখানে তার আহুত মন্যতে পন্থ কোকিল খুঁজিতে আমার ডাকছে। যদি ইচ্ছে আগতন কোনো দদর্শ প্রথমত, হঠাৎ দেখলো সেইখানে একটা সুন্দরী স্ত্রী ধীরে ধীরে আগমন করছে, সেই পুরীতে আসছে। সুন্দরী প্রমোদোত্তমা দেখ, ভিত্তই দশভীর আয়ন্তী, সে একলা আসছে না, সঙ্গে তার 10টা ভৃত্য আছে, 10টি ভৃত্য নিয়ে আসছে। হ্যাঁ, আয়ন্তন পৌঁছা মেকৈক শত নায়ক, আবার সেই সব ভৃত্যদের শত শত নায়িকা আছে, স্ত্রী আছে। পঞ্চশীর্ষা হীনার উত্থান, চক্ষু কর্ণ নাসিকা জিহা ত্বক বাক পানি পাদ পাই 10 ইন্দ্রিয়। আর এখানে 10 ইন্দ্রিয় সেই বলছেন যে কি বলে 10টা প্রাণ, আগে বললেন আর একটা প্রাণ যুক্ত। দশভীর জ্ঞানকর্মেন্দ্রিয়েই, এইটা লেখা আছে। কি বিষয় দশভীর জ্ঞানকর্মেন্দ্রিয়েই একৈক প্রত্যেকং শতং অনন্তা বিশ্বস্ত আশায় নায়কে। পঞ্চশীর্ষা হীনা গুপ্তা প্রতিহারে না সর্বত। আচ্ছা, আর একটি সাপ তার সঙ্গে রয়েছে। সাপটার 5টা মাথা, পঞ্চমাথা অন্য সমান বিষব অপ্রৌঢ়া কামরূপী ন। হ্যাঁ, অপ্রৌঢ়া কামরূপী সেই স্ত্রীটি এখানে রয়েছে, তার রক্ষার জন্যে পঞ্চমাথা একটি সর্প রয়েছে। কাল বলে না, মহারাজ প্রশ্ন করছেন, পর্যটক মহারাজ এটা পঞ্চগ্রাসটা কিছু কোথায় আছে? যাদের চরণ রেণু মোর পঞ্চগ্রাস, এই 6 গোসাই যাবে ব্রজ কল্যাণ, তাদের চরণ রেণু মোর পঞ্চগ্রাস। পঞ্চগ্রাসটা কি বলছে পঞ্চগ্রাস? এই পঞ্চগ্রাস এইটাই পঞ্চপ্রাণ, পঞ্চদেবতাকে এই দিতে হয় প্রথমে, খাওয়ার আগে পঞ্চদেবতাকে উৎসর্গ করতে হয়। এই দিয়ে ওই ব্রাহ্মণরা যখন পণ্ডিতরা, ব্রাহ্মণ করে না, পণ্ডিতরা ওই শিবায় নম জল দেবে, সূর্যায় নম, গণেশায় নম, বিষ্ণবে নম, শক্ত দুর্গায় নম। তারপরে ওম প্রাণায় সাহা, এক গ্রাস খাবে, ওপানায় সাহা, সমানায় সাহা, বেনায় সাহা, উদানায় সাহা, ওপানায় সাহা, এসে পঞ্চগ্রাস।
পঞ্চগ্রাস যেমন খুব আদর করে প্রথমে খাবারে গিয়ে 5 বার পঞ্চপ্রাণকে আহুতি দিতে হয়। শরীরে পঞ্চপ্রাণ আছে, প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, পঞ্চপ্রাণকে আহুতি দিতে হয়। সেটা আগে প্রসাদ করে নিল, নিবেদন করলো প্রসাদ। এই প্রসাদটাকে তখন প্রাণায়াস সাহেব একবার খাবে, অপানায়াস সাহেব একবার খাবে, সমানায়াস সাহেব হবে, উদানায়াস সাহেব একবার খাবে, বেনায়াস সাহেব একে পঞ্চগ্রাস। হ্যাঁ, 10টা প্রাণের কথা আরো 5টা আছে। আহুতি 5টাতেই হবে। এটা হচ্ছে মুখ্য, ওগুলো গৌণ। অপান, প্রাণ, অপান, উদান, জ্ঞান সমান, এই হচ্ছে 5টা। নাগপূর্বক কি করে দেবতা ধনঞ্জয়, ওটা হচ্ছে গৌণ। সুনাসা সুদতিন বালা সকোপলাং বলাননাং সমবিন্যস্ত কর্ণাভ্যাম বিভ্রতির কুণ্ডলস। ওই স্ত্রীটি মানে বুদ্ধি, স্ত্রীটিকে আমাদের বুদ্ধি। সুনাসা সুন্দর নাক, সুন্দর মুখকমল দাঁতগুলি, বালিকা কম্বা সুকোমল উত্তম মুখকমল, সুবিন্যস্ত কর্ণাভ্যাম সমান কর্ণ, বিভ্রতি কুণ্ডল, দুটি কুণ্ডল অর্থাৎ বিষয়বার্তা শুনবার জন্যে সবসময় দুটো কুণ্ডল কানে শুনছে। ভালো 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 বিষয় কথা পাওয়া যায়, কুণ্ডল কানে শুনছে। পিছন বা নিবিড় শুশ্রণী শ্যামান কনক মেখলা প্রতিভ্যাম কনভ্যাম চলতি নপুরেই দিব্যতা আমিব। শিষ্য বলছেন যে পিসঙ্গানি বা পিতাম্বর, পিতাম্বর পড়েছে শুশ্রণী শোভন উত্তম্বতী শ্যামা সুন্দরী কনক মেখলা, সুন্দর মেখলা কোটিভূষণ কোমরে তো রয়েছে, তোমার কোটিভূষে কনক মেখলা প্রতিভ্যাম কনভ্যাম চলতি, যখন সে চলছে স্ত্রী প্রতিভ্যাম চলতি চলন্তি দেবতা ভগবান দেবদেবীর ন্যায় তাকে দেখা যাচ্ছে। ব্যঞ্জিত কিশোর ব্যঞ্জিত কৈশোরম যৌবন উপক্রম অভ্যাম চলতি ব্যঞ্জিত সমাবৃত্ত নিরঞ্জন। হ্যাঁ, বস্ত্রাস্তেন নিগীয়ন্তি বিড়য়া গজগামী। এইভাবে তিনি সমাবৃত্ত তুল্য বৃত্ত বস্তুর আকারে মধ্যমা এবং ভূত বিড়য়া লজ্জা বস্ত্রান্তরে আস্তে আস্তে তিনি চলছেন। বস্ত্রাস্তরে নিবিধন্তে বিড়য়া গজগামী, তার বক্ষস্থল বস্ত্র দ্বারা আবৃত করে গজগামিনী হয়ে গজের ন্যায় ধীরে ধীরে চলছে। তামাহ ললিতন বীর সুবীর স্মিত শোভনা সিদ্ধ নাপঙ্গম পুঙ্খেন পুষ্ট প্রমোদ ভ্রমদ ভ্রুবা। সেই প্রমোদ ভ্রমদ ভ্রুবা প্রেমনা উচ্চৈমন ভ্রু ধনুষ্ঠানীয় ভ্রু স্নিগ্ধ স্নেহযুক্ত অপাঙ্গ মুখে, নিচের দিকে লজ্জা, নিচের দিকে চক্ষু, কটাক্ষ যেমন প্রান্ত ভাগে কটাক্ষ বান্ত সুস্পষ্ট বিদ্যা বীর পুরঞ্জন তখন সেই ললিত মনোহরণ যথাবহ। সেই পুরঞ্জন শূন্য জীব কামিনীর কটাক্ষ মানে বিদ্য হয়ে ঈশ্বর লজ্জা হাস্যযুক্ত ললিত বাক্যে সুন্দরীকে জিজ্ঞাসা করলেন। কি সুন্দরীকে জিজ্ঞাসা করলেন? তার যাবতীয় বৃত্তান্ত জিজ্ঞাসা করলেন। কি বললেন? কান্ত কঞ্জবলা সাক্ষী কশ্যাসী কুত সতী সতী ইমাম উপপুরীং ভীরু কিং চিকিৎসী সংসমে। কারণে কঞ্জা পরাশাক্ষী এদের বজ্রের পলাশের ন্যায় চক্ষু যা, এমন যে হে সতী
হে ভীরু তম কাশ্যপ, কার পত্নী তুমি? কশ্য পত্নী। অশ্বাবশী ইয়া স্থানে পুত, কোথাতে তুমি স্থানে এসেছ? স্থানাত আগতাসু উপপুরী পূজ্যাং, এই পুরীর নিকটে তুমি এসে উপস্থিত হয়েছ কি জন্যে? কিম চিকিৎসী, কি তোমার ইচ্ছা, কি করতে চাও তুমি? এই তো সর্বমে, হ্যাঁ সংসার, তুমি এই সবগুলি আমাকে যথাযথ সংসার বললা। কয় তো অনুপথা যেহেতু একাদশ মহাভটা একা বা ললনা শুভ্রু কয়তে হই পুরুষার। বলো তো কয় এতে অনুপথা যে একাদশ মহাভটা 11টি মহা বলবান তোমার যে তোমার যে সেবকরা, এরা কে, কোথা থেকে? এটা বা লড়না, এর যে কামিনী মানে বৃত্তিগুলি, এই যে একটা ইন্দ্রিয়ের বৃত্তি, তো চক্ষু কত রকমের বৃত্তি আছে, দর্শন এইরকম ধরনের, কান সব, এই বৃত্তিগুলি হচ্ছে স্ত্রী। এতগুলি স্ত্রী এরা কে? এই একাদশ একজন তো এরা সেবক, এদের এক একজনে আবার বহু স্ত্রী রয়েছে সঙ্গে। এরা কে? এতে বা হলো না শুধু এইসব স্ত্রীগুলিকে কোন কে ওই, আর এই সাপটা বা তোমার সঙ্গে কেন জড়িয়ে? এই সাপটা 5টা মাথা সাপ তোমার আগে আগে চলেছে, তোমার আগে আগে চলছে, আর ভটাগুলো পিছনে পিছনে আসছে, আগে আগে এই সাপটা যাচ্ছে। এই যে পুরঞ্জন, এ তো সবসময় তো অবিদ্যাগ্রস্ত, কোনো মানে শিক্ষিত মানে পারমার্থিক জ্ঞানযুক্ত যে জীবাত্মা, তাকে তো কখনো পুরঞ্জনের সঙ্গে তুলনা করা হবে না। পুরঞ্জন হচ্ছে ওই অবিদ্যাগ্রস্ত যখন হয়ে গেল, যখন পৃথিবীতে সে আকৃষ্ট হয়ে গেল, তখন তার উপরে যখন মন বুদ্ধি অহংকার চেপে গেল, আর অবিদ্যাগ্রস্ত হয়ে গেল। ওই সময় মানে জীব নিজেকে ওই দেহ মন বুদ্ধিতে একবারে একাত্ম করে দিয়ে নিজেকে ওই দেহ মন সর্বস্ব ভাবছে। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে যখন জীব যখন এই যে জানতে পারছে যে শরীরটা আমার থেকে আলাদা, বুঝতে পারছে এটা আমার থেকে আলাদা, এটাকে আলাদা কাজ হচ্ছে, মন আলাদা কাজ করছে, হ্যাঁ মনটা বুঝতে পারছে সে আলাদা কাজ, তখন ওইটা কে চিন্তাটা করছে? জীব চিন্তা করছে না বুদ্ধি চিন্তা করছে? বুদ্ধি, মন, ইন্দ্রিয় আদি সমস্ত কার্য পরিচালনা করছে হচ্ছে জীব, আর জীব মানে চেতনটাই করছে। এখন চেতন নয়, এখন আত্মা। আত্মা যখন মন বুদ্ধি অহং তিনটা যখন আর চেতনের উপরে চাপ হলো, তখন আত্মা হলো। তো মন বুদ্ধি অহং চাপেনি, তখন আত্মা নয়, তখন শুধু কি মন বুদ্ধি অহং যখন চাপলো, তখন সে হলো আত্মা। আত্মাই এইসব চিন্তা করছে, যাবতীয় বিষয়ের চিন্তা, ভোগ চিন্তা, যাবতীয়ই করছে। অশিক্ষিত আত্মা, অজ্ঞানে মোহিত, সেইটা করছে। ওইটাকে শিক্ষিত করবার জন্য, ওইটাকে শিক্ষিত করবার জন্য চেষ্টা। কিন্তু মন তো শিক্ষিত, বুদ্ধি তো শিক্ষিত, এ তো ভগবান থেকে, প্রকৃতি থেকে আসছে ভগবানই, এর মধ্যে ভগবান রয়েছে, মনের মধ্যেও আছে, বুদ্ধির মধ্যে আছে। এ তো শিখাতে হবে না, এরা চেপেছে ওর উপরে, চেপে সংসারে মোহিত করছে। তো সেই যে মোহিত করে যে দুঃখটা পাচ্ছে, সেটা আত্মা পাচ্ছে না, এই মন বুদ্ধি অহং পাচ্ছে না, পাচ্ছে আত্মাটা, চেতনটা। চেতনটা যখন দুঃখ অনুভব করছে, তখন সে তার দুঃখের কারণ কি সেটা অনুসন্ধান করছে। বহুকাল দুঃখ পেয়ে কেন দুঃখ হয়, বহু
স্বীকৃতি যখন হলো, স্বীকৃতি অনাসবে স্বীকৃতি অস্বীকৃতি হলো, তখন শুনলাম যে দুঃখ কেন হচ্ছে। এই দুঃখের কারণগুলি খুঁজবার জন্যে তখন তো আর কেউ তার নেই, মন বুদ্ধি অহং আছে। অহং তো অহংটাই করছে, আর জীবাত্মা অহং। সে মন বুদ্ধি নিয়ে ওকে নেই, যারা নাকি ওকে মোহিত করেছে সংসারে, যারা ওকে মোহিত করেছে ওদেরই বলছে যে এই কষ্টটা হচ্ছে কেন, তুই খোঁজ করো। তখন মহাজনকে খুঁজছে, শাস্ত্র খুঁজছে, খুঁজে সেখানে গিয়ে ওকে যারা শিক্ষিত হচ্ছে। কে হচ্ছে? জীবাত্মা, জীব চেতন যেটা আত্মা হয়েছে, সে খুঁজছে। দুঃখ থেকে আসছে, দুঃখ নিবারণের উপায় কি, সেইটা ওই মন আর বুদ্ধি দিয়ে খুঁজছে। ওই মন বুদ্ধি দিয়ে নিষ্কপটে যখন খুঁজতে থাকবে তখন ও শিক্ষিত হয়ে গেল। আর ইতিমধ্যে সে ৮৪ লক্ষ অতিক্রম করেছে, সে অভিজ্ঞতাগুলো সব ব্যক্ত হয়ে গেছে। অজ্ঞানে যে অভিজ্ঞতা, অভিজ্ঞতা নয়, যখন জ্ঞান লাভ করলো, যখন যে অভিজ্ঞতা, যে পূর্ব থেকে যে অভিজ্ঞতাগুলো শব্দ প্রকাশ, এইবার যখন সে মুক্ত হয়ে চলে যাবে ভগবত ধাম, তখন সবই তার সম্মুখে চলে। এতদিন যে যা যা করেছে সবগুলো বলছে। একদিন বললাম যে একটা যোগী, সে নিজের যে তপস্যাকে নিজের সন্দেহ ছিল, নিজের তপস্যাটা আর তপস্যার শক্তি সে লাভ করেছিল, যার জন্য যখন সে ধ্যান করত অনেক আনন্দ কিছু দেখতে পেত, অনেক কিছু দেখতে পেত, অনেক অনুভব করত। এই যে আনন্দ অনুভব করতো সেটা ভগবত কৃপা হয়েছে। যোগের যে ফল ও ভগবত কৃপা ছাড়া হয় না, সে ভগবত কৃপা হয়েছে। নাহলে জড় শরীরের কোনো জড়ক্রিয়ার দ্বারা আনন্দ সুখ থেকে আসে ভগবান থেকে। ভগবান থেকে এসেছে, ও কিন্তু সন্দেহ করছে কি ব্যাপার, ঠিক কিনা দেখলাম আমার বন্ধুটা কোথায় মরে কোথায় জন্ম হয়েছে। তো ধ্যান করল, ধ্যান করতে করছে অমুক দেশে, অমুক গ্রামে, অমুক বাড়িতে, অমুক স্ত্রীর গর্ভে আমার বন্ধু আসছে। তো বলছি তাহলে এটা ঠিক কি না, তাহলে আমার পরীক্ষা করতে হবে। পরীক্ষা করতে চলে গেল, চলে গিয়ে তখন সেই গ্রামে গিয়ে সেই বাড়ি থেকে ভিক্ষা চাইল। ওই মেয়েটি গর্ভবতী এসে ভিক্ষা দিচ্ছে, দেখো গর্ভবতী এই মেয়েটি, সে চলে এলো। এসে যখন সেদিন ধ্যানে বসলো, অন্ধকার। 1 বছর কাল ধ্যান করেছে, অন্ধকার। সে যে আনন্দ পেত, যে সব সুখ পেত, ধ্যানে কিছুই পায়। 1 বছর করার পর তারপরে ও সংকল্প করো, কালকে যদি না আসি পাই এই প্রাণ ত্যাগ করো। যেই সংকল্প জল নিল, মানে ওই 1 বছর যদি সেই দিন হলো, ওই দিন জল নিল, জল নিয়ে আমি সংকল্প করলাম আগামীকাল যদি আমার যে ধ্যানের আমি যা পেয়েছিলাম তা যদি আমি না পাই, তাহলে আমি ওগুলো তো ধ্যানপত্র করে যাচ্ছে, যতক্ষণ ধ্যান করার নিয়ম আছে তত করে যাচ্ছে। কালকে প্রাণ ত্যাগ করবে, কালকে ধ্যানে বসে, যেই ধ্যানে বসে এসে গেছে, যে আগের যে ছিল সেটা এসেছে। 1 বছর যে ধ্যান করছে সেটাও একবারে পরিপূর্ণভাবে সমস্ত ধ্যানের খরচ। ঠিক সেই প্রকার জীব এই যে 80 লক্ষ জন্ম রূপ রস শব্দ গন্ধ শরীর অজ্ঞান ভোগ করে গেছে, কিন্তু অভ্যাস হয়ে গেছে, ভোগ হয়ে গেছে, অভিজ্ঞতা হয়েছে, সব আছে, সেইগুলো এখন কিছু নেই। কিন্তু যখন জীব ওই মন আর বুদ্ধিকে যখন শিক্ষিত করে দেবে, শাস্ত্র সাধুগুরু মুখ থেকে শুনে, তখন এ তো জানে, এ তো সব জানে, এই বুদ্ধিমান তো শিক্ষিত, এরা তো ভগবান। ওই যে আছে চিৎকণ্ঠী, ও চেষ্টা করছে ওইগুলো জানবার জন্য, তো জেনে নিচ্ছে।
জেনে নিল, নেওয়ার পরে যখন ও দেহ ত্যাগ করে যখন সিদ্ধ হয়ে গেল, যখন মুক্ত হয়ে গেল, শরীরের প্রতিষ্ঠা মুক্ত হয়ে চলে গেল, তখন ওই সেই পাথর জন্ম থেকে শুরু করে এই জ্ঞান বিজ্ঞান জন্ম পর্যন্ত যত কিছু শিক্ষা দেখেছে, শুনেছে, ভোগ করেছে, অনুভব করেছে, সব পূর্ণ সেই আনন্দে পাথর জন্ম থেকে একবারে জ্ঞান বিজ্ঞান জন্ম পর্যন্ত সবগুলো যখন মনে পড়বে তার সব এসে যাবে। কিন্তু সেগুলো সাধন হয়েছে তো, পাথর জন্ম থেকে বৃক্ষ জন্ম থেকে সব সাধন হচ্ছে, তার ওই চিৎকন, তার সে উন্নত হচ্ছে অবশ্যই। ওখানে তো সাধনিক বাধ্যগত তো আমরা ভোগ করেছি। আরে সেই কথা তো বলা হচ্ছে, এই জন্য অন্ধকার দেখেছে 1 বছর, 1 বছর অন্ধকার তপস্যা ধ্যান করে গেছে। যেই দিন এলো সে আগেরটা তো এসেছে, এইগুলো সব এসে গেছে, এইগুলো আরো নতুন নতুন এসেছে। অতএব সেগুলো এই যে অজ্ঞানী যে সমস্ত আমার 80 লক্ষ জন্ম হয়েছে, তার উপরে এই জ্ঞান বিজ্ঞান জন্ম, সেইগুলো না হলে হতো না, কোথায় পাবে তো? সেই সব অভিজ্ঞতার উপরে তবে যে আজকে এই সমস্ত বুঝতে পারছি, নাহলে বুঝে যেত না, জানা যেত না। সেগুলো অভিজ্ঞতার উপরে এটা হয়েছে, এইগুলো হবে, সেগুলো অজ্ঞান হয়েছে। যখন বিবেক পেয়ে গেল, বিবেক যখন পাওয়ার পরে তখন এই জ্ঞানটা শুধু মনুষ্য জন্য হচ্ছে না, ওই গোড়া থেকে সমস্ত অনুভব করছে। আমরা করছি না, পশু পক্ষীদের কষ্ট অনুভব করছি, আনন্দ অনুভব করছি, সুখ অনুভব করছি, সব। এই যে যারা সিরিয়াল জন্মে এসেছে আর যারা কর্মফেরত জীব, আমরা এদের মধ্যে কী করে বোঝা যাবে? বোঝার উপায় নেই না, সে ওটা বুঝে যাবে না। যখন জীব সে যখন জ্ঞান বিজ্ঞান লাভ করল, তখন সে সব কিছু পেয়ে যাবে। জ্ঞান বিজ্ঞান লাভ করার পরে তখন আর যাতে পা ফসকে না যায় তার জন্য সে চেষ্টা, কেন এটা পা ফসকে মহা ক্ষতি। আমরা যেটা মানে সে তীরে এসে নৌকা ডুবে যাবে। কে প্রারব্ধ জীব আর কে সিরিয়াল জীব, তো সে তোমার দরকার কি? সাধন ত্বং হি ভবান্যা অথবাগ্রসা স্মৃতি বিচ্ছিন্নন্তি কিমুনি বদ রহবনে তদঙ্ঘ্রি কামাপ্ত সমস্ত কামং ক পদ্মকোষ পতিত করাগ্রা। তাকে বলছে, তবে রহ একান্তে বনে মুনিবন স্থিরে সংযতি হয়ে সতী তদঙ্ঘ্রি কামাপ্ত কামং তদঙ্ঘ্রি কাম কামেনেই তো তোমার চরণ ভজনাদেব প্রাপ্তা সমন্তা কামা। যেন বলছেন যে তুমি কে, তুমি স্বয়ং কি লজ্জা না ভবানী, না কি মহাসম্পত্তি বিস্তার, না সরস্বতী বুদ্ধিমতী মুনিগণের না সমঝোতা হয়ে অবধি অন্বেষণ করছে নির্জন বনের মধ্যে, সব অন্য প্রপঞ্চে ভ্রমণ করছ। ওহ তোমার চরণ যুগলের সেবার দ্বারা তোমার পতির যাবতীয় কামনা চরিতার্থ হয়ে যদঙ্ঘ্রি কামাপ্ত সমস্ত কামম, নিজের বিবেক। কিন্তু তুমি কে? ভবানী না সরস্বতী না ব্রহ্মণী, না কে তুমি? তুমি নিজের পত্নী বিষ্ণুকে কেউ অন্বেষণ করছো, স্বয়ং রমা লক্ষ্মী। কিন্তু রমা হও, ক পদ্মকোষ, রমার হাতে সব সময় পদ্ম। তোমার সে জ্ঞান পদ্মটা গেল, ওর তো চেতন জ্ঞান, তো ওর তো সমস্তটাই জ্ঞান, জ্ঞান কোনা, সাতটা গেল কোথায়?
পদ্মটা তোমার তুমি লক্ষ্মী যদি হও, রমা যদি হয়, তাহলে হাতে তোমার তো পদ্ম থাকবে, কেন পদ্ম হস লক্ষ্মীর এই পদ্ম। তোমার লীলা কমল কি কোথায় গেল, এই জ্ঞান কি কোথায় ফেলে দিল, সেটা দেখা যাচ্ছে না তোমার। ওটাকে হারানোর জন্যই তো এত কাণ্ড, হ্যাঁ ওটাকে হারিয়ে ফেলার জন্যই তো এত কাণ্ড। হ্যাঁ, এটা কোথায়? না সাং বরর বা না বরর বন্যতমা ভূমিষ্ঠে পরিমিমাং বীর বরেণ শাবম অহর সলঙ্কর্তুর মদভ্রকর্মণা লোকং পরং শ্রীরিব যজ্ঞপুষা। হে বামরু, বামরু, হে লজ্জাবতী, তুমি লজ্জাপ্রবৃত্তি যাদের কথা বললাম, তোমাকে যে বললাম তুমি কি সরস্বতী না লজ্জা, সাক্ষাৎ লজ্জা না লক্ষ্মী, এই যে সব বলে গেলাম। বড় রমা তোমার ভবিষ্যৎ পুরবিমং বিবরেণ শাকম অর্হণম ক ভোটু অদব্য। মানে শোনো, তুমি সে তাদের মধ্যে কেউ নও, যাদের কথা তোমাকে বললাম, তুমি কি শ্রী না তুমি কে, এই বললাম, তাদের মধ্যে তুমি কেউ নয়। কেন? তোমার পদ দেখছি মাটিতে রয়েছে, অতএব দেখা যাচ্ছে তুমি তাদের মধ্যে কেউ নও। কেননা তোমার লজ্জা প্রভৃতি বললাম, তাদের কেউ হতে পারে না। তুমি ভূমি স্পর্শ করে তোমার পা, ওদের কিন্তু ভূমিতে পা স্পর্শ করবে, ওরা ভূমির উপরে থাকে, দেবতা দেবীগণ। কেন পৃথিবী তাদের তো সূক্ষ্ম শরীর, চেতন চিন্ময় শরীর, সেটা মাটিকে তো স্পর্শ করার দরকার নেই, মাটির উপরেই দাঁড়িয়ে থাকে। মানে আর প্রেত পিশাচ ওদেরও তো মাটিতে পা পড়ে না। হ্যাঁ, প্রেত পিশাচ ভূত প্রেত আর কি, তারা মাটি দেয়। আর যখন প্রয়োজন হয় মাটিতে পাওয়া দেন, তাই তারা কি নাম, এই মা ভগবান যখন বুঝতে পারলেন স্বয়ং ভগবান, ব্রহ্মা এসে বাড়াবাড়ি দিচ্ছে, মাটিতে শুয়ে গেল, মাটিতে শুয়ে গেল। কিন্তু ভগবান দাঁড়িয়ে আছে মাটির উপরে, হ্যাঁ, শূন্যে দাঁড়িয়েছিল। হ্যাঁ, যেই ভগবান এলে তো সঙ্গে সঙ্গে মাটিতে নেমে শ্বাস থেকে গেল। অতএব সেই জন্যে তুমি কে নারী রূপা বুদ্ধিকে বহুমান করে তা বলছেন যে তুমি নারী রূপা বুদ্ধিকে বহুমান করে নিত্যানিত্য বিবেক, সেই রকম বুদ্ধি পরিত্যাগ করে শুদ্ধ সেবাময়ী বুদ্ধির দ্বারা অলঙ্কৃত হতে বাসনা করেন, যেটা নাকি জীবাত্ম। সেটা ওকে বলছি যে তুমি কে, তোমার পরিচয়টা দাও। যদেশতে অপাঙ্গ বিখণ্ডিতেন্দ্রিয় সবির ভবস্মিত বিভ্রদ অদভ্রুবা তোপসৃষ্টা ভগবান মনোভব প্রবোধতে মানগৃহান শোভনে। হে শোভনে, যে হেতুতে অপাঙ্গ বিখণ্ডিত ইন্দ্রিয়, অপাঙ্গর কটাক্ষপাতের দ্বারা বিখণ্ডিত মোহিত যে ইন্দ্রিয় আমার মন, আমাকে তুমি আমার চিত্তকে বিখণ্ডিত করেছ। সবীর ভবাস্মিত বিভ্রম ভ্রুবা সবীর, তুমি তোমার যে সলজ্জ প্রেম হাস্যল্লসিত ভ্রুপ্রেরিত এ শক্তিমান মদন আমাকে আরো প্রদান করছে। অতএব হে সুন্দরী, আমার প্রতি অনুগ্রহ করো, করে তুমি বিদ্যাকে দর্শন করো। প্রবোধ হতে মাম অনুগ্রহণ শোভন, এখানে এসে বলছে বিদ্যাকে দর্শন করো। এখন সেটা বলবে কেন? বিদ্যাকে এখন তো মোহিত হয়ে পড়ে আছে, বিদ্যা চাইছে না সে। বিদ্যা এখন কি করে চাইবে? এখানে বলছে বিভ্রান্তি এবং মনোহ প্রক্রিয়ান্তি তসমাৎ অনুগ্রহণ হই অগ্রকৃত আমি পুরী প্রবিশ্বরমস্য, আমার পুরীতে তুমি প্রবিষ্ট কহ, অনুগ্রহ করে আমার সঙ্গে তুমি আনন্দ নেব। সেটাই তো।
তদানন শুভ্রু সুতারলোচনম বেলাম্বি নীলালোক বৃন্দ সংবৃতম নিয়মে দর্শয়া বল্গুবাচকম মদবিড়য়া নাভিমুখম শুচিস্মৃতি। হে শুচিস্মৃতি, শুচিস্মৃতি মানে পবিত্র হাস্য সহিত, পবিত্র হাসিযুক্ত। হাসির আবার কত রকম আছে, পবিত্র হাসি আছে, অপবিত্র হাসি আছে, ক্রূর হাসি আছে, লজ্জার হাসি আছে, ক্রোধের হাসি আছে। হ্যাঁ, হাসি যে কত রকম আছে। জ্ঞানের হাসি, অজ্ঞানের হাসি, মূর্খের হাসি, পণ্ডিতের হাসি, তারপরে কি বলে দেখে যারা অসহ্য চতুর কি বলে, একটা পাড়ার একটা মেয়ে মহা ঝগড়া দিয়েছে, মহা ঝগড়া। এত ঝগড়া তো গ্রামের লোক অস্থির হয়ে মামলা করলো কোর্টে, কোর্টে মামলা করেছে, ওর নামে ওকে নোটিশ হয়েছে। নোটিশ হওয়াতে ও তো গিয়েছে। হাকিম বলছে শুনেছি যে তুমি খুব ঝগড়া, কেন তুমি এত ঝগড়া করো, কি ঝগড়া তুমি করো? বলছেন হাকিম মহাশয়, হে ধর্মাবতা, আপনি ঝগড়া কথা শুনবেন? বলে হ্যাঁ, ঝগড়া করো। কত রকমের ঝগড়ার কথা শুনবেন? স্বামী স্ত্রীর ঝগড়া আলাদা, ছেলের সঙ্গে ঝগড়া আলাদা, বাবা মায়ের সঙ্গে ঝগড়া আলাদা। কেননা পরবর্তীকালে বাবার কাছে দরকার হবে, স্বামী স্ত্রীকে তো কিছুক্ষণে পরে আবার দরকার হবে। পুত্রকন্যার সঙ্গে ঝগড়া এরকম, জ্ঞাতিদের সঙ্গে ঝগড়া আলাদা, ভাই ভাই জায়ের সঙ্গে আলাদা, কলসির সঙ্গে ঝগড়া আলাদা, অতিথির সঙ্গে ঝগড়া আলাদা, অপরিচিত লোকের সঙ্গে ঝগড়া আলাদা। বলুন কোন ঝগড়াটা আপনি শুনবেন? ঝগড়া এক্সপার্ট, সব দিকে জানে সব কিছু। ঝগড়া এরকম নয়, কোন ঝগড়া? তোমার হাকিম জোড়হাত মা আমার আর ঝগড়া শোনা দরকার, আপনি বিমুক্ত খালাস। সেই রকম অবস্থা হয়েছে। এখন বলছেন যে চারু হাসি তোমার এই যে নেত্রযুগ বিভূষিত সুতারজন নীল অলকাবৃত শ্যামল চিক্কর অলকাতে আবৃত সুমধুর ভাসি লজ্জাবশতা তুমি অবনত হয়ে প্রার্থনা তুমি চোখ উত্তোলন করে আমার দিকে তাকাও, দৃষ্টি নিক্ষেপ করো। স্মৃতিভ্রষ্ট কামী জীব সে চাঞ্চল্য দর্শন করে সেই এই যে অবিদ্যার যে বুদ্ধি তাকে নিয়ে ভোগ করার জন্য উদ্যোগ দর্শক তুমি আমার দিকে তাকাও। অর্থাৎ বুদ্ধিকে যদি উত্তম রূপে বুদ্ধি যাতে নাকি তার কার্য করে সম্পাদন করে, হ্যাঁ সম্পাদন, যা যা চাচ্ছ ভোগ সেই সব দান করে। সেই জন্য তাকে খুব মধুর বাক্যের দ্বারা যত বিড়য়া নাভিমুখম তুমি লজ্জিত হয়ে এত, তার মানে বুদ্ধিতে এইসব কুশল হয়নি, সে তো তাকে কুশল করার জন্য করিয়ে তার দ্বারা তো ভোগ করতে, বুদ্ধিটা তো ভোগ করা যাবে না, নিজের কার্য সিদ্ধি করতে হলে দরকার। হ্যাঁ, এই জন্য তুমি তোমার লজ্জা পরিত্যাগ করো, লজ্জা পরিত্যাগ করে আমার অভিমুখ হও। তুমি আমার দিকে আনন্দ দৃষ্টিতে আমার দিকে তাকাও। বলে অর্থাৎ ভোগ প্রার্থনা ব্যঞ্জক তথা বুদ্ধিকে দেখো করতে। আরে এই ঘর কত কথা 104 104 কথা এগুলো সংসারে পড়িয়া মানব কীর্তন বইয়ের বার করুন।
100 কত? 104 পৃষ্ঠা। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের সাধু সঙ্গ করি হরি ভাবে যদি সাধু সঙ্গ করি হরি ভাবে যদি তবে অন্ত হয় তবে অন্ত হয় সাধু সঙ্গ করি হরি ভাবে সাধু সঙ্গ করি হরি ভাবে তবে অন্ত হয় তবে অন্ত হয় এ ঘোর সংসারে করিয়া মন না পায় দুঃখের না পায় দুঃখের বিষয় আমলে জ্বলিছে হৃদয় অনলে মরে অনল বিষয় আমলে বিষয় অনলে জ্বলিছে হৃদয় অনলে মরে অনল বিষয় অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম অপরাধ ছাড়ি লয় অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম অনলে পরয় জল অনলে পরয় জল অনলে পরয় জল এ ঘোর সংসারে
করিয়া মানব না পায় দুঃখের না পায় দুঃখের নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে নিতাই চৈতন্য চরণ কমলে আমার নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে নিতাই চৈতন্য চরণ কমলে ভক্তি বিনোদ বলে জীবনে মরণে ঠাকুর ভক্তি বিনোদ বলে জীবনে মরণে আমার আশ্রয় হে আমার আশ্রয় হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
রাম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নম 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 রে मैया नमो राधा ओरे নম রে মায়া নমো নারায়ণী राम राम तुलसी মহারানী বৃন্দে মহারানী जागो देव रजो रागो महिमा वेद पुराणे बारे राम नाम तुलसी रानी देव जागो बारो गोविंदा
Guru
পরে হচ্ছে এখানে, আরো এখনো চলছে এখানে, এখানে চলছে ওখানে শেষ হয়নি এখন, এখন কিছুক্ষণ পরে পরে মোটামুটি কয়েকটা সেকেন্ড চলবে। যারা বাইরে যারা দেখছে এই এখন দেখছে, এইটা দেখছে দেখছি যে হ্যাঁ, এখন ওখানে শেষ হয়নি, এখন আমাদের এখানে শেষ হয়েছে, ওখানে কিন্তু এখন দেখছি এত দেরি, এতটা দেরি হয়। এত তো দেখতে হয়। এখান থেকে এগিয়ে যাবে, টাওয়ার নেটে যাবে, নেটে থেকে ওরা ছাড়বে, আয়া হয়ে যাচ্ছে তো, এতক্ষণে শেষ হলো এটা। 1 মিনিট না 1 মিনিট না, কয়েক সেকেন্ড। আর না আমার অধমির হলো, হ্যাঁ আরো 30 সেকেন্ড হবে। জয় শ্রী শ্রী গুরুরা জগন্নাথ বর্ণ সুদা সুদর্শন জয় লীলা বিশ্বাস হরিশল গোস্বামী মহারাজ জয় লীলা বিশ্বাস সরস্বতী গোস্বামী শিলপ্রভুপাদ জয় শিলা গুরুদাস মহারাজ জয় শিলা সচ্চিদানন্দ ভক্তি ঠাকুর জয় শিলা বৈষ্ণব সার্ব জগন্নাথ দাস মহারাজ জয় শিলা বলদেব বিদ্যাভূষণ জয়। জয় শিলা নরোত্তম সমানন্দ সিংহাচার্য জয় শিলা কৃষ্ণদাস কবিরাজ বিশ্বনাথ জয় শিলা সদামোদর গোস্বামী জয় শিলা রায় রামানন্দ জয় নমাচার্য শিলা দাস ঠাকুর জয়
शिव सनातन भट्ट विनाश गोपाल भट्टदास सर्वस्वामी प्रभु जय प्रेम से गौ श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवादि शिव भक्ति जय चारिधाम जय। चारि संप्रदाय जय। चारि आचार्य जय अनंत कोटि वैष्णव वृंद जय कृपानिक गुरुवर्ग की जय। हरिनाम संकीर्तन की जय। श्रीमद् भागवत ग्रंथराज की जय। श्री कृष्ण चैतन्य मठ की जय। समागत भक्तवृंद की जय। श्री गुरुताई ताई गौर जय विष्णुपाद वंश परित्राजकाचार्य अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय निताई गौर प्रेमानंदी ओ, ये तो दे दिया है। है